হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো রান্নাবান্না শুরু করা যাক। দুদিকে দেখতেই পাচ্ছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু ভাত হয়ে গেছে, আমাদের মা বেটার খাওয়াও হয়ে গেছে। তো এবার তরকারিগুলো করার পালা। তো আজকে বর আসছে বাড়িতে, তো আমার ওই ছেলেটাও আসবে। তো দেখতেই পাচ্ছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমার যেন রান্নাবান্নাটা যেন সেই হুড়োতাড়া মধ্যে দিয়েই যায়। আজকে আবার ছেলে যাবে, ছেলের একটা বন্ধুর বিয়ে হয়েছে, তার বাড়িতে নেমন্তন্ন আছে দুপুরবেলা খাবারের, তো সেখানে যাবে। তো তার জন্য আবার তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার, আজকে মন্দিরে পুজো দেওয়া থাকে বজরংবাড়ির ওখানে, তারপরে বাড়িতে পুজো থাকে। তো চলো গল্প করতে করতে রান্নারগুলো দেখানো যাক। তো দেখতেই পেলে ওদিকে ছোটো কড়াইটা চাপিয়ে দিয়েছি। ছোটো কড়াইটায় বেশ কিছুটা পটল কুচিয়ে নিয়েছি গোটা, বীজগুলো ফেলে দিয়ে। তো ওটা পটল বাটা হবে। তো দুদিকে দুটো কড়াই যেহেতু বসিয়েছি, এদিকে বড় কড়াইটায় কিন্তু শুধু তেল দিয়েছি, গ্যাসটা একদম কমানো আছে। আর ওদিকে গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে, দেখতেই পাচ্ছ। ওদিকে কিন্তু তেল দিয়ে দিলাম, তেলের ওপরে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই দিয়েছি। আর বেশ কিছুটা মানে রসুনের কোয়া দিয়েছি। দিয়ে ভেজে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলগুলো নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেবো, সুন্দর করে একেবারে রেডি করে ভেজে নেবো। দিয়ে ওটা ঠান্ডা হলে মিক্সির বাটিতে দিয়ে বেটে নেবো। এখন তো আর শিল পাতাপাতির কোনো ব্যাপার নেই। তো তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ এগুলো কী ডাঁটা বলে, কাটোয়া ডাঁটা বলে না মানে কী ডাঁটা বলে আমি জানি না। বেশ কিছুটা দিয়ে গেছিলো। দোকানেই আসে এক দাদা সবজি দিতে, দেখেছো আগের দিনও সবজি কিনেছি, ওই দাদাই আসে। তো দাদা এসেছিলো, দিয়ে বেশ কিছুটা সবজি ছিল, আম, তারপরে এই ডাঁটাগুলো পটল দিয়ে গিয়েছিলো। তো পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করবো? দেখলাম আজকে বর যখন বাড়িতে আসছে, এবার মা ছেলে থাকলে কী হয় বলো তো, এসব হাবিজাবি রান্না করা সত্যি কথা বলতে সময়ও হয় না, আর অত খায়ও না ছেলেটা, আমার একার জন্য এসব করাও হয় না। তো দেখতেই পেলে এদিকে ডাঁটাটা কিন্তু তেলের ওপরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ওটা একটু সেদ্ধ হতে থাক। তারপরে আমি কিন্তু একটা মশলা করে নেবো ডাঁটাটার জন্য। ডাঁটাটার জন্য একটু সর্ষে, সামান্য একটুখানি পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ওই যে মিক্সির মেশিনটা বার করে নিয়েছি, ওটা বাটবো। ওদিকে পটলটা কিন্তু ভাজা চলছে, ওটা কিন্তু একেবারে মানে ওইভাবে ভাজাও খাওয়া যাবে। আর যেহেতু আমি ওটা ছোটো ছোটো পটল বাটা করব বলেছি, তো যার জন্য ভেতরে বীজগুলোকে ফেলে দিয়ে একদম জিরি করে কুচিয়ে নিয়েছি। তো ওইটা ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে, যে বললাম বাটা হবে, তো তাহলে ওটা রেডি হয়ে যাবে। আর এদিকে ডাঁটাটা হচ্ছে, এখনও কিন্তু আমের মানে টক হবে আজকে, মানে খুব মিষ্টি চাটনি হবে না, টক হবে। আর হবে যেটা স্পেশালি, সেটা হচ্ছে মানে খাসির ছাট মাংস, তো সেটা রান্না করা হবে। তো গতকালকে নিয়েছি, তো যেহেতু বাড়িতে ও ছিল না বলে করা হয়নি। আর ছেলে তো এসব খায় না, আমার ছেলে এসব খায় না গো। ও দিনের বেলা তো খায়নি, বন্ধুর বাড়িতে খাবে। আর রাতের বেলা যখন খাবে তখন ও ডিম ভেজে নিয়ে মানে খাবে। তো সে করে দিলাম। আমার ওই বড়ো ছেলেটাও আসবে, ও খায়। তারপরে আমার বর আছে, ও খাবে, আমিও খাই। তো আমি তো একা থাকলে খেতে পাই না এসব, যেহেতু ছেলেটা খায় না, অনেক জিনিস আমি খেতে পাই না। তো ও যে কদিন আছে সেই কদিন তো মানে এগুলো করে। এই যে দেখো পটলটা প্রায় একদম মানে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে ওই পটলটা ছেঁকে কিন্তু তুলে নিলাম। বেশ কিছুটা দেখলাম তেল রয়েছে জানো। তো ওই তেলের ওপরেই যেহেতু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমটা বসিয়ে দিলাম। এদিকে কিন্তু এই ডাঁটার এটা কিন্তু হচ্ছে, দেখতেই পেলে ওটা একটু সর্ষে পোস্ত বাটনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো আমটা একটু ঝোল পাড়া করে হবে, তো যার জন্য একটু নুন হলুদ দিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে আমার তো চাটনি করার জন্য বাতাসা রয়েছেই, তো বাতাসা দিয়ে করে নেওয়া হবে। তো এই দেখো পটলটা কিন্তু
বাটা রেডি হয়ে গেছে। আর পটলটা বেটে নিয়ে তারপরে আমি মশলাটা করব, জানো। ওইটা ঢাকা চাপা দিয়ে রাখা আছে, মানে সেদ্ধ হচ্ছে আর কি। নুন হলুদ একটু সামান্য মিষ্টি দিয়েছি, দিয়ে ওটা সেদ্ধ হচ্ছে। ডাঁটাগুলো তো একটু সেদ্ধও হবে। তো দেখো পটলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পটল বাটাটা। দেখো কী সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়, জানো, ওই পটল বাটার এই রেসিপিটা। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ যে ওদিকে আমের টকটা কিন্তু হয়ে এসছে। আমের টক করতে তো বেশিক্ষণ সময় লাগে না। ওই দেখো বাতাসা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো বাতাসা দিয়ে ওটা ঝোলঝোল পাড়া করেই টকটা হবে একটু। তো ওই যে টকটা রেডি হয়ে গেছে একবারে, দিয়ে এবার করে নেবো। এই দেখো ডাঁটাটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে, ঠিক আছে। ডাঁটাটা এবার নামিয়ে নেবো, নিয়ে এবার কিন্তু যে রান্নাটা করব, মানে খাসির যে ছাট মাংসটা, ওইটা কিন্তু 2টো কড়াই লাগবে আমার। কেন বলো তো? 2টো কড়াই কলতলায় গিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। ওই দেখো গ্যাসটা কিন্তু জ্বলছে না, মানে গ্যাসটা জ্বলছে না, লাইটারটা মানে ঠিক হচ্ছে না। তো এদিকে জল চাপিয়ে দিয়েছি বেশ কিছুটা, দেখতে পাচ্ছ। তো জলটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। দেখো ওটা ভালো করে ধুয়ে নিয়ে এসে রেখেছি। তো এটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ওই ছাট মাংসগুলো দিয়ে দেবো। কেন বলো তো? ওর মধ্যে তো অনেক কিছু থাকে, তো একটু বেশ করে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেবো। দেখো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওই ইয়েগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে ওইটা দেখতেই পাবে কতটা মানে বেরোবে, নোংরা। যাই হোক, মানে ওটা একটা মতন থাকে। তো ওই দেখো ওইগুলো সব হয়ে যাচ্ছে, ফুলকো টুলকো সব থাকে। তো তো তার জন্য দিয়ে তোমার ওই দেখো ওই গ্যাসটা এবার চাপিয়ে দিলাম। এদিকে এবার পেঁয়াজ টমেটো ওগুলো দিয়ে মশলাটা কষাতে থাকি। এদিকে এটা ফুটে যাবে। এটা ফুটে গেলে ভালো করে তারপরে কিন্তু আমি কলতলায় নিয়ে গিয়ে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়ে এসে দেখতেই পাবে, তোমাদের দেখাবো। তো তারপরে কিন্তু এই জিনিসটা হবে। মানে যে কোনো জিনিস যত্ন করে সুন্দর করে করলে সবটাই খাওয়া যায় সুন্দর করে, মানে ভালো লাগে তখন। তো দেখো দেখতে পেলে যে তেলের ওপরে আমি কিন্তু কোনো কিচ্ছু দিলাম না, জাস্ট তেলটা গরম হলো, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোটা দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভাজা হবে। দেখো দেখতে পাচ্ছ, মানে জলটা কেমন একটা নোংরা নোংরা না? তো ওইটা একটু টকবক টকবক করে ভালো করে ফুটবে। ফুটলে পরে কলতলায় নিয়ে গিয়ে সুন্দর করে জলটা ফেলে পাল্টে পাল্টে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে এসে একদম ফ্রেশ হয়ে যাবে তখন। তারপরে কিন্তু আমি ওটা ওই কড়াইয়ের মধ্যে মশলাটা কষিয়ে নেবো। নুন হলুদ দিয়ে দিলাম, ওই দেখো দিয়ে মশলাটা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা একটু, আজকে কিন্তু একটু গুঁড়ো লঙ্কা দিতে হবে। কেন বলো তো? মানে যেহেতু এটা তো একটু মানে তো যার জন্য একটু ওই দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখেছো? একদম জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার মশলাটা ওদিকে কষানো হবে। ওই কড়াইটা বার করে দিয়ে এসেছি। ওই যে এবার তেলের ওপরে পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু এইটা দিয়ে দিলাম, দিয়ে এবার নুন হলুদ দিয়ে ওটা ভালো করে ভাজা মানে কষানো চলবে। তারপরে কিন্তু মশলাটা দিয়ে তারপরে আজকে কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, বুঝেছো? প্রেসার কুকারে না দিলে না, ছেলে তো আবার যাবে নেমন্তন্ন বাড়ি, তা ও আবার তাড়াহুড়ো করছে। আমি আবার সকালবেলা অতটা বুঝতে পারিনি গো। আমি আবার 2টো জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, ছেলের 2টো জামা প্যান্ট ছিল, আর আমার তো মানে রেগুলার 3-4টে করে নাইটি তো মানে হতেই থাকে, বারবার গা ধুই বোঝোই। তো সেগুলো সব মানে 1 বালতি জামা কাপড় ভিজানো আছে। তো তারপরে এই রান্নাবান্না করছি, এইসব বাসনগুলো কলতলায় তারা পড়ছে। তো এটা একদম কষিয়ে নিয়ে পাশে কিন্তু একটু জল গরম করে নেবো, দিয়ে প্রেসার কুকারে দিয়ে আমি ওগুলো কেচে ঝমঝম করে বাসন কটা মেজে আমি চান করে নিয়ে আমি মানে প্রেসার কুকারটা নিয়ে এসে ঘরে রাখবো। তারপরে ও কিন্তু বেরিয়ে যাবে। তারপরে যে আমি তোমাদেরকে আর মানে প্রেসার কুকারটা খুলে যে আমি আর দেখাবো, সে মানে আমি দোকানে ব্যস্ত হয়ে গেছি, আমার আর মনেও নেই, জানো। তো এই দেখো আমি কিন্তু এদিকের গ্যাসের ঝিকটা কিন্তু খুলে নিলাম, দেখতে পেলে, দিয়ে ভালো করে আশপাশ দিয়ে গ্যাস টাসগুলো মুছে নিয়ে ওইটা হতে হতে মানে যেহেতু তাড়াহুড়ো করছি, কলতলায় বাইরে কাজটাও আমার জন্য অপেক্ষা করছে যেহেতু, তো এদিকে জল একটু চাপিয়ে দিলাম, বেশ গ্যাসের ঝিকটা ধুয়ে নিয়ে এসে আবার একটু জল চাপিয়ে দিলাম। বেশ জলটা ভালো করে ফুটে যাবে, গরম হয়ে যাবে, তারপরে ওই জল দিয়ে
মানে এটাতে ধরো ঝোল হবে না, আলু দেবো না, জাস্ট একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, মাখা মাখা টাইপের। দিয়ে তারপরে কিন্তু আমি ওটা প্রেসার কুকারে দিয়ে ও দেখো তেল ছেড়ে গেছে, ইয়ে করছি যে বেশ কষানো হয়ে গেছে ওটা আর কি। দিয়ে যে গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে কিন্তু প্রেসার কুকারে দিয়ে আমি চান করতে চলে গেছি, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে চলে গেছি। তারপরে 3-4টে সিটি মেরে নিয়ে আমি প্রেসার কুকারটা নিয়ে জাস্ট রান্নাঘরটা বন্ধ করে দিয়ে আমি ঘরে এলাম, আর ছেলে বেরিয়ে গেল। তারপরে না আমার আর মনে নেই গো একদম। ওই দেখো দেখতে পাচ্ছ প্রেসার কুকারে আমি ঢেলে দিলাম একদম, যেহেতু তাড়াহুড়ো মানে করছি। এবার কড়াইয়ে করে করতে গেলে কী বলতো, কড়াইও হয়, কড়াইয়ে করে করতে গেলে কী হয়, একটু টাইম লাগবে, একটু আস্তে আস্তে ধীরে ধীরে তো হবে জিনিসটা না, কিন্তু সেই সময়টুকুনি তো আর আমার হাতে নেই, যার জন্য আমাকে প্রেসার কুকারে দিয়ে দিতে বাধ্য হলাম। একদিকে ভালোই হবে, মানে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। তবে এটা কিন্তু আমার ছেলে কিন্তু একটুও পাতে নেবে না, একদমই খাবে না ওটা খাবারটা, জানি না কেন। ছোটোবেলায় কিন্তু সবটাই খেত জানো, এখন বড় হয়ে এসব কিছু কোনো জিনিসটা পাতে নেবে না। অনেক কিছু মাছ আছে খায় না, বলেছি তোমাদের এইসব মাংস টাংস খায় না, প্লেন একটু মাংস দাও, 1 পিস দাও 2 পিস দাও খেয়ে নেবে, ঠিক আছে, কিন্তু এইসব আংবাং জিনিসও খাবে না।